আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ছোট থেকে বড় সব বয়সীদের জন্য উপকারী কচু শাক। কচু শাক আয়রনের ঘাটতি পূরণ সহ শরীরের বিভিন্ন প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে থাকে। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কচু রান্না করার জন্য একটা কচু কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। তারপর এখন একটা কড়াইতে হালকা পানি দিয়ে সেখানে কচুগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। সো আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। একবারে পুরোগুলো জায়গা না হলে আমি দুইবারে দিব। এই যে আমি এখানে দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার পরে এখন আমি খুলে দেখতেছি, একটু নাড়াচাড়া করে যদি কচুগুলো কিছুটা কমে যায় তখন বাকি যে কচুগুলো আছে ওগুলো দিয়ে দিব। সো এখন কিছুটা লেভেল কমে গিয়েছে, এখন আমি বাকি কচুগুলো দিয়ে দিচ্ছি। সেভাবে আপনারা বাকি কচুগুলো দিয়ে দেওয়ার পরে একসাথে সিদ্ধ করে নেবেন। তো আমি একসাথে সবগুলো কচু সিদ্ধ করে নিচ্ছি এবং কচুর মধ্যে অনেক পানি থাকে, সেটাও সিদ্ধ করে নিচ্ছি। এই যে দেখুন, পানিটা প্রায় শুকিয়ে এসেছে এবং কচুর পানিগুলো এখান থেকে বের হচ্ছে। তো আপনারা এইভাবে কচুগুলোকে হালকা সিদ্ধ হলে ভালো করে ভেঙে দিবেন। এভাবে আপনার চামচ দিয়ে নেড়ে নেড়ে কচুগুলোকে ভেঙে দিবেন। তো আমি ভেঙে দিচ্ছি। তারপর এখনও আবারও একটু ঢাকনা দিয়ে রেখে দিব। রেখে দেওয়ার পরে এখনও অল্প পরিমাণে পানি আছে, এই জন্য আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আসবে কিছুক্ষণ পরে চলে আসলাম। এখন পানিটা প্রায় শুকিয়ে আসছে। কন্টিনিউ আপনি নাড়াচাড়া করে পানিটা শুকাই নেবেন এবং কচুগুলোকে ভেঙে দিবেন। তো আমি ভালো করে নাড়াচাড়া করে কচুগুলোকে ভেঙে নিচ্ছি। তারপরেও কিন্তু কচুর মধ্যে কিছু পরিমাণ পানি থাকবে। সেই পানিটা কিভাবে দূর করব তাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। কচুর মধ্যে পানি থাকলে কিন্তু আপনার গলায় ধরতে পারে। পানিটাকে পুরোপুরি রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য যে প্রসিডিউর সবগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সো এখন আমি এই কচুগুলোকে একটা ছাঁকনিতে নিয়ে পানিগুলোকে কচুর মধ্যে থাকা যে এক্সট্রা পানিগুলো, সেই পানিগুলো আমি এখান থেকে ছাড়িয়ে নিব, মানে জড়িয়ে নিব। সো আমি এখানে নিয়ে নেওয়ার পরে হালকা হালকা করে চাপ দিয়ে এই ছাঁকনি দিয়ে কচুর মধ্যে থাকা যে এক্সট্রা পানি, অতিরিক্ত পানি, সেই পানিটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন। সো ওকে, এভাবে নেওয়ার পরও আপনার পানিটা পুরোপুরি যাবে না, সময় লাগবে। এই জন্য আমি কি করব, একটা ভারী কিছু কচুর উপরে দিয়ে দিলে তখন পানিটা তাড়াতাড়ি জড়িয়ে পড়বে। সো এই জন্য আমি একটা পাতিল নিয়েছি, সে পাতিলে পানি দিয়ে কচুর মধ্যে আমি চাপ দিয়ে রেখে দিয়েছি। এখন কচুর মধ্যে থাকা যেই অল্প কিছু পানি আছে সেটাও পড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, পড়ে গিয়েছে। সো ভিউয়ার্স, এইভাবে আপনারা যদি কচু রান্না করেন আপনার গলায় কচু ধরবে না এবং খুব সুস্বাদু হবে। এবং বাকি প্রস্তুতি আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকুন। তো ভিউয়ার্স, পানিটা জ্বরে এসেছে। এখন আমি আপনাদেরকে কচু রান্না করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, পানিটা শুকিয়ে আসছে। পানি নাই বললেই হয়, পুরোটা পানির নিচে জ্বরে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন চলে যাব রান্নায়। এখন একটা কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো, পেঁয়াজের সাথে, এবং দিয়ে দিব কাঁচামরিচ, 4-5টি কাঁচামরিচ দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনি চাইলে সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন। সয়াবিন তেল দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নেবেন। ভেজে নেওয়া এরকম ভাজা ভাজা হয়ে আসলে, একটু বাদামি কালার হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে একটু একটু করে নেড়ে নিব। প্রতিটা মশলা দেওয়ার পরে একটু একটু করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব হালকা পানি, অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, এবং এখানে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, এবং 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, এবং সাথে দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া। সবগুলো উপকরণ এভাবে দিয়ে আপনি ভালো করে নেড়ে নেবেন। নিলাম। এখন দিয়ে দিচ্ছি শুটকিগুলো। 4টি শুটকি দেওয়ার পরে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেবেন শুটকির সাথে। এখানে চাইলে আপনারা চিংড়ি মাছও দিতে পারেন শুটকির পরিবর্তে, অথবা কোনোটা না দিয়েও কচু রান্না করতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পানি জড়ানো কচুগুলো। সিদ্ধ করা পানি জড়ানো কচুগুলো দিয়ে দেওয়ার পরে এখন কচুগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেবেন। এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেবেন। কিছুক্ষণ পরই নাড়তে হবে। যদি আপনি কন্টিনিউ না নাড়েন তখন কিন্তু এটা লেগে যেতে পারে। এই জন্য এটাকে কন্টিনিউ নাড়তে হবে, নাড়ে, এবং এখানে আপনার কচুগুলোকে ভেঙে দিতে হবে। এই যে দেখুন, এভাবে আপনারা ভেঙে দিবেন কচুগুলা। চাপ দিয়ে কচুগুলো ভেঙে দিবেন এবং কন্টিনিউ নাড়তে থাকবেন। সো ওকে, আমি কন্টিনিউ নাড়তেছি এবং কচুগুলোকে ভেঙে দিচ্ছি ভালোভাবে মিশানোর জন্য। সো এখন প্রায় হয়ে গিয়েছে, পানিটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলতেছি। সো ভিউয়ার্স, এইভাবে খুব সহজেই আপনারা কচু রান্না করতে পারেন, তাহলে গলায় ধরবেন এবং খেতে খুবই সুস্বাদু।
সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য।